হ্যালো এভরিওয়ান, আজ চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। যেই ভিডিওতে আজকে আমি দেখাবো কিভাবে স্কেলের ড্রয়িংগুলো করা যায় বা স্কেলের ড্রয়িংগুলো করা হয়। আর তোমরা যে চ্যানেলটা দেখছো তার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং। তো চলো শুরু করা যায়। আমার নাম অরিজিৎ দে। তো আজকে আমি স্কেলের অঙ্ক করব। ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের স্কেল দুটো রকম টাইপের অঙ্ক হয়, একটা হচ্ছে প্লেন স্কেলের প্রবলেম, একটা হচ্ছে ডায়াগোনাল স্কেলের প্রবলেম। তো আজকে আমি প্লেন স্কেলের প্রবলেম করাবো, ঠিক আছে? তোমরা উপরে দেখতেই পাচ্ছ কোশ্চেনটা আমি লিখে দিয়েছি। আমি একটু পড়ি শোনাই, দেখি কোশ্চেনটা কি দেওয়া আছে। দেখো উপরে লেখা আছে, ড্র এ স্কেল অফ 1:50 showing meters and decimeter and to measure up to 8 meter show the length of 5.4 meter on it। এইটা কোয়েশ্চেনটা উপরে তোমরা দেখতে পাচ্ছ করা রয়েছে। তাহলে চলো শুরু করা যাক। তো আমাকে অঙ্কে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিভেন ডেটাগুলোকে আমাকে বের করতে হবে, গিভেন ডেটা কি কি দিয়েছে। তো আমি দেখে নিই যে গিভেন ডেটাগুলো কি রয়েছে। তো আমি এখানটায় লিখছি গিভেন ডেটাগুলো। গিভেন লিখে প্রথমে আমাদের বলে দিয়েছে দেখো আরএফ। তাহলে আরএফ আমাদের কত বলেছে 1/50, 1:50 মানে হচ্ছে 1/50। তারপরে দেখো ম্যাক্সিমাম লেন্থ বলে দিয়েছে। এই যে মেজার আপ টু যে কথাটা বলেছে তার মানে সেটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ। ম্যাক্সিমাম লেন্থ মানে হচ্ছে আমরা সেটাকে ml দিয়ে ডিনোট করি। তো ml ইজুকাল টু কত? ml আমাদের ইজুকাল টু বলে দিয়েছে 8 মিটার। 8 মিটার এটা আমাদের বলে দিয়েছে। তো এবার আমরা কি করব, আমরা আরএফ বের করব। আরএফ এর ফর্মুলা আমরা জানি, আরএফ তো বলেই দিয়েছে। তাহলে আরএফ ইজুকাল টু আমাদের হয় হচ্ছে লস বাই ml, এটা আমরা জানি। লস মানে কি? লস মানে হচ্ছে লেন্থ অফ স্কেল, ml মানে ম্যাক্সিমাম লেন্থ, আরএফ মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। তো এখান থেকে যদি লস বের করতে হয় আমাদের, তো লস ইজুকাল টু আমি লিখবো কি আরএফ ইন্টু ml, এটা আমরা লিখবো, ঠিক আছে? একটুখানি মুছে এফটাকে ঠিক করে লিখি, আরএফ ইন্টু ml। তো এটা যদি আমি লিখি তাহলে দেখো এখানে আরএফ এর মান আমাদের বলে দিয়েছে কত 1/50, আর ml এর মান আমাদের কত বলেছে 8 মিটার। আমি শর্ট ফর্মে এম লিখলাম মিটার, ঠিক আছে? এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে যদি আমি অঙ্কটা ক্যালকুলেশন করে অ্যান্সার আসে সেটা কিন্তু মিটারে আসবে। কিন্তু আমরা ভালো করে জানি যে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে আমরা মিলিমিটার ইউনিট ইউজ করে থাকি। তো এটাকে মিলিমিটারে আনতে হবে। তো মিলিমিটারে আমি কি করে আনবো? 1/50 ইন্টু 8 লিখে দিলাম। মিটার থেকে মিলিমিটার, তো বড় ইউনিট থেকে ছোট ইউনিটে গেলে কি করতে হয়? আমাদের গুণ করতে হয়, এটা আমরা ভালো করে জানি। তো দেখা যাক কিভাবে করা যায়। দেখবো মিলিমিটার, সেন্টি, ডেসিমি 3 ঘর, তার মানে 1000 দিয়ে গুণ হবে। তার মানে এটাকে আমি 1000 দিয়ে যদি গুণ করি তাহলে সেটা আসবে কিসে? আমার মিলিমিটার ইউনিটে চলে আসবে। তাহলে আমাদের চলে আসবে কত? এটাকে যদি আমি ক্যালকুলেটরে ফেলে আমি ক্যালকুলেশন করি তাহলে আসবে 160 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের লসের ভ্যালু। এই দিয়ে আমাদের ড্রয়িংটা শুরু করতে হবে, ঠিক আছে? তো ড্রয়িং তো নয় আমি করে দিলাম, কোনো অসুবিধা নেই, আমি অঙ্ক বুঝে গেলাম। তোমাদের অঙ্কটা কিন্তু শীটের মধ্যেও করবে তোমরা, ঠিক আছে? এবার কি হচ্ছে, অঙ্কটা করার পরে আমাদের শো বলে দিয়েছে, যে আমাদের অঙ্কটা দিয়েছে সেখানে বলেছে কত কি শো করতে পারবে। তো দেখো এখানে লেখা আছে শো 5.4 মিটার বলে দিয়েছে। তো 5.4 মিটার মিনস হচ্ছে এটাই যে 5 মিটার, আর 4টা কি? 4টা হচ্ছে ডেসিমিটার, তাহলে 4 ডেসিমিটার, ঠিক আছে? এটা হচ্ছে 4 ডেসিমিটার। তার মানে 5 মিটার আর 4 ডেসিমিটারটাকে আমাদের শো করতে হবে কোয়েশ্চেনে, যেটা আমাদেরকে বলে দিয়েছে। তো আমরা চলো শুরু করা যাক, একটা স্কেলের প্রবলেম দেখি কিভাবে কি করা যায়। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি একটা স্কেল নিয়ে আমি ফার্স্ট একটা লাইন ড্র করব, যেটা আমাদের বলে দিয়েছে কত 160 মিলিমিটার।
তো প্রথমে আমরা ড্র করবো 160 মিলিমিটার। মিলিমিটার মানে হচ্ছে 16 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। তো ওটা লাইনটা ড্র করলাম। এবার কি করব, আমি এই লাইনের ঠিক সামনে থেকে বাঁ দিক থেকে আমি একটা যে কোনো অ্যাঙ্গেলে ইনক্লাইন লাইন ড্র করবো। দিয়ে তারপরে কি করতে হবে, তারপরে আমাদের কম্পাস নিতে হবে। কম্পাসে যে কোনো একটা সুইটেবল মাপকে আমরা মেপে নেব, ঠিক আছে। ধরো এই মাপটা ভালো। এটাকে কটা ভাগে ভাগ করব আমি, দেখো একটা বোঝার ব্যাপার আছে। আমার অরিজিনালি লেন্থটা কত, ডিস্টেন্সটা হচ্ছে 8 মিটার। সেটাকে আমি স্কেল কমিয়ে মানে রিডিউসিং স্কেল ইউজ করে আমি কিন্তু তার ভ্যালু কত এসছে, 16 সেন্টিমিটার বা 160 মিলিমিটার এসছে। তার মানে আমাদের মনে রাখতে হবে এই যে মাপটা আমাদের এসছে সেটা কিন্তু ছোট এসছে, আর এটা ছিল বড়। তাই এটা মানেই কিন্তু এইটা, মানে আমরা তখন স্কেলটা কমিয়ে নিয়েছি। তার মানে 160 মিলিমিটার মিনস কি 8 মিটার ডিস্টেন্স। তো প্রথম যে ডিভিশনটা আমি ভাগ করব সেটা সবসময় ম্যাক্সিমাম লেন্থের দেখে ভাগ করব। তো ম্যাক্সিমাম লেন্থ যেহেতু 8 মিটার রয়েছে, তাই এটাকেও আমি প্রথমে কীভাবে ভাগ করব, 8 মিটারসে ভাগ করব। তো দেখি কীভাবে ভাগ করা যায়। 8 টাইমসে ডিভাইড করি। 1 2 3 4 5 6 7 8 9 করার দরকার নেই আমাদের, কারণ আমাদের 8 টাইমসে ডিভাইড করতে বলেছে, এটার আমাদের কোনো দরকার নেই। আমরা 8 পর্যন্তই ড্র করব, ঠিক আছে। কারণ আমাদের বেশি নিলেই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আমাদের কোনো দরকার নেই, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8। এবার কি করব, তোমরা লেটারিংয়ে দেখেছো যে লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট কানেক্ট করতে হয়। তো লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট কানেক্ট করবো আমি সেট স্কয়ার ইউজ করে। কানেক্ট করলাম। সেট স্কয়ারটাকে নড়াবো না, এখানে ধরবো স্লাইডে দিয়ে চলে যাব তার পরের পয়েন্ট। চলে যাব তার পরের পয়েন্ট। নেক্সট এবার দেখো আমার ডাইমেনশন দেওয়ার ব্যাপার আছে একটা। আমি 0 এখান থেকে হয় ঠিকই, কিন্তু আমি এই অঙ্কগুলোর ক্ষেত্রে 0 একটা করে বাদ দিয়ে করব। এটা 0 পয়েন্ট, এটা 1 2 3 4 5 6 7 পয়েন্ট। তাহলে স্যার এখানে তো 8 মিটার আছে, তাহলে আমাদের 7 আসলো কেন? কারণ আমরা একটা করে বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছি সেটা আমি পরে বলে দেবো, ঠিক আছে। এখন আপাতত এটাই তোমরা দেখো। এবার কি হচ্ছে দেখো তো, আমরা প্রথম জিনিসটা শো করতে পারবো কিনা। অবশ্যই শো করতে পারবো, 5 মিটার। তার মানে 0 থেকে 5 পর্যন্ত যে ডিস্টেন্সটা হচ্ছে সেটা হচ্ছে আমার রিডিউসিং স্কেলে 5 মিটার। তাহলে এটা শো করতে পারবো, তাহলে আমার প্রথমটা আমাদের শো হয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু ডেসিমিটারটা শো করতে পারছি না এখন। এবার ডেসিমিটার কীভাবে শো করবো, এই 1 মিটার যে ডিস্টেন্সটা রয়েছে সেটাকে যদি আমি 10টা ভাগে ভাগ করি তাহলে ডেসিমিটার পাবো। কারণ কি ডেসিমিটার আর মিটারের মধ্যে ডিফিশনে কত চেঞ্জেস হয়, 10 চেঞ্জ। কেন মিলি সেন্টি পরে কি, আর ডেসির পরে মিটার। তার মানে 10 ডেসিমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার। তাহলে আমাদের এই 0-র আগে যে অংশটা রয়েছে সেখান থেকে এটাকে আমি কটা ভাগে ভাগ করবো, 10টা ভাগে। কারণ ডেসিমিটার আর মিটারের মধ্যে ডিফারেন্সেস 10। ধরো যে কোনো অ্যাঙ্গেলে আমি আগে প্রথমে একটা লাইন ড্র করি ইনক্লাইন, যে আমি কম্পাসে একটা মাপ নিয়ে নিই, 10 বার এটাকে ভাগ করব। 1 2 3 4 5 6 7 8 9 and next 10. Same last point to connected in last point as a straight line. Use for set square. Connect করে দিলাম। এই সেট স্কয়ারটাকে নিচে ধরবো,
চলে যাব তার পরের পয়েন্টে। অ্যাড করে দিলাম। এটাকে আমি দেখো 10টা পয়েন্টেই কিন্তু ভাগ করেছি, ঠিক আছে। পয়েন্টে ভাগ করেছি। এইবার আমাদের সবসময় মনে রাখতে হবে প্লেন স্কেলের প্রবলেমের ক্ষেত্রে আমাদের, আমি এখানেও ইচ্ছা করলে নাম দিতে পারি, যেমন 0.0, এটা 1 2 3 4 5 6 7 8 9, মাঝেরটা হচ্ছে 10 প্রথমে আমি কি করব, এই দুটো পয়েন্ট থেকে একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। ভার্টিক্যাল লাইন দেখে নিই ভার্টিক্যাল লাইনটা কিভাবে ড্র হবে। স্কোয়ারটা ধরে একটু স্লাইড করে নিচে নামিয়ে নেব, স্কোয়ারটাকে নিচে ধরব। এবার চলে যাবো একদম মাথার পয়েন্টে। এই দুটো আগে ভার্টিক্যাল তার টেনে নেবো, একটা এইদিকে একটা হচ্ছে এদিকে। আর এটার লেন্থ কত হবে, এটা লেন্থ হতে হবে হচ্ছে কিন্তু 10 মিলিমিটার। তো 10 মিলিমিটার প্রথমে লাইন ড্র করি, একটা পয়েন্ট নিয়ে নিই, আর 0.5 দিয়ে একটা পয়েন্ট নিয়ে নেব। সেমভাবে এখানেও আমি 10 মিলিমিটার 0.5 মিলিমিটার দুটো পয়েন্ট করে নিলাম। এবার প্লেন হচ্ছে আমি কি স্কেল দিয়ে জিনিসটাকে কানেক্ট করে দেবো। পয়েন্ট 5টাকেও মানে 5 মিলিমিটারটাকেও আমি কানেক্ট করে দেবো, কানেক্ট করে দিলাম। এবার যেটা আমার কাজ সেটা হচ্ছে এই যে ভার্টিক্যাল লাইন টেনেছিলাম আমি, সেটার সাথে আরও প্যারালাল করে আমার এই যে 0 1 2 3 4 5 6 যেগুলো আছে সেগুলো থেকেও আমাদের কি করতে হবে, আমাদের ভার্টিক্যাল লাইন 10 মিলিমিটার পর্যন্ত উপরে তুলতে হবে। তো স্লাইডিং করে একটু নিচে নামিয়ে দিই, অবজেক্টটা এখানে ধরি, আমাদের আঁকা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমাদের টোটাল কাজটা কিন্তু লাইট স্ট্রোকে হয়েছে, এবার ডার্ক লাইন ইউজ করা হবে। দেখিনি, দেখো প্রথম শোতে আমাদের বলেছে হচ্ছে 5 মিটার। তো 5 মিটার মিনস হচ্ছে কি 0 থেকে 5 পর্যন্ত ডিস্টেন্স। তাহলে এই 5-এ যে আমি মিডিল পয়েন্টটা সেখানে আমি এটা ডার্ক করবো, এই জায়গাটাই ডার্ক হবে আমাদের। এবার কি হচ্ছে এখান থেকে তাহলে 0 হচ্ছে 5 আর 4 ডেসিমিটার, 4 ডেসিমিটার মিনস হচ্ছে, তাহলে এটা একটু কাজ বাকি রয়েছে যে এই যে পয়েন্টগুলো এসছে আমাদের, এই পয়েন্টগুলো থেকে আমাদের ভার্টিক্যাল লাইন উপরে অব্দি তুলতে হবে। অলরেডি আমি ভার্টিক্যাল লাইন টেনে রেখেছি, সাথে শেষ কটাকে প্যারালাল করে দেবো। এদিক দিয়ে করলে ভালো হবে, নড়ে গেল। এটা হচ্ছে একদম 0.5 অব্দি গিয়ে টানতে হবে, যেন তার উপরে না ওঠে। একটু দেখবে, আমার প্রথমটা হয়তো উঠে গেল, পরে আমি মুছে দিচ্ছি, কিন্তু তোমরা চেষ্টা করবে যেন ওটা না হয়। উপরটা একটু মুছে দিই, কারণ এটা উঠবে না উপর, ঠিক আছে।
এভাবে আমাদের লাইনটা ক্রিয়েট হবে। এবার দেখো 4 ডেসিমিটার দেখাবো, তাহলে এখান থেকে 0.5 মিটার 4 ডেসিমিটার গুনবো, 1 2 3 4, যেখানে পয়েন্টিং হচ্ছে সেই জায়গাটায় আমি ডার্ক করব। ঠিক আছে, এইবার কি এখান থেকে আমি ডাইমেনশন যদি দিই, ডাইমেনশন দিলে আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এখান থেকে আমি সোজা ডাইমেনশন তুলে দেবো, এখান থেকে সোজা ডাইমেনশন তুলে দেবো, দিয়ে এখানে আমি দেখাবো। তোমরা যেভাবে অ্যারো ইউজ করো 3:1 মেথডে বা 1:3 মেথডে, সেই মেথডে অ্যারো করব। আর এখানটা আমি লিখে দেবো কত, আমাদের শো যেটা বলেছে 5.4 মিটার। ঠিক আছে, তোমরা ক্যাপিটাল ফর্মে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, বুঝতে পারলে? এটা হচ্ছে এরকম অঙ্কই। এবার যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কোন স্কেল, কোন দিকে কি স্কেল ইউজ করা হয়েছে। যেমন ধরো এই দিকে আছে কি, এগুলো মিটার শো করেছি, তাহলে এদিকে লিখে নেবো মিটার। মিটার শো করা হয়েছে, মিটার্স লিখে এখানে একটা অ্যারো দেবো, অ্যারো দিয়ে আমি এখানে লাইন ড্র করে একটা অ্যারো শো করবো। এটা মিটার স্কেল ইউজ করা হয়েছে। এটা কি ইউজ করা হয়েছে, এটা ডেসিমিটার ইউজ করা হয়েছে। তাহলে লাইনটা ড্র করে নিয়ে আগে অ্যারো দিয়ে নিই, এখানে লিখবো ডেসিমিটার। এই আমার ফুল ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 1। এরকম করে প্রবলেম নাম্বার 2, 3 আমি অনেকগুলো প্রবলেম করাবো। তোমাদের যদি আঁকাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, আর যত পারে বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।